একদমই রেডি। এই যে নকশাগুলো মানে রাতের বেলায় টোটাল এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ভিতরে এই ঝাঁ চকচকে অংশটা দেখতে সত্যি ভীষণই ভালো লাগছে। যজ্ঞ চলছে এই মুহূর্তে, লাইটটা কিন্তু এখন অনেকাংশে বোঝা যাচ্ছে। একদম উপরে দেখাবো তোমাদেরকে, এই জায়গাটাতে দুজন কিছু কাজ করছেন। বাঙালির সর্বকালের সেরা ডেস্টিনেশন দীঘায় এখন নতুন পালক জুড়লো জগন্নাথ মন্দির। তার জন্য দীঘা জাস্ট মানে স্টেশন থেকে আমি বেরোলাম, এখন যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই হলো দীঘা স্টেশন, আর দীঘা স্টেশনের পাশেই অনেকগুলো টোটো রয়েছে। এই টোটোগুলো যে গিয়ে থাকে বা আপনি পায়ে হেঁটেও যেতে পারেন দীঘা জগন্নাথ মন্দির। আগামী 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিনকারে, তাই জন্য পুরো টোটাল দীঘা চত্বরকে সুন্দর করে আলোয় সাজানো হয়েছে। স্টেশনের ঠিক পাশে এই যে রাস্তাটা, মানে এই যে ইটের রাস্তাটা, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যদি আপনি টোটো নিয়ে যান তাহলেও কিন্তু এই রাস্তা থেকেই আপনাকে যেতে হবে। কিছু দূর হাঁটার পরেই আমার চোখে পড়লো দীঘার এই জগন্নাথ মন্দির, যেটা একদমই রেডি বলা চলে। একদম উপরে দেখাবো তোমাদেরকে, এই জায়গাটাতে দুজন কিছু কাজ করছেন। কারণ শেষ মুহূর্তের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু চলছে এখানে। শেষ মুহূর্তের কাজ, সে কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এই পোর্শনটা হচ্ছে মন্দিরের একদম পিছনের অংশটা আমি এখন দেখাচ্ছি। দীঘার এই টোটাল যে জগন্নাথ মন্দির রয়েছে তার গঠন শৈলী থেকে পুজো ভোগ সবকিছুই পুরীর মন্দিরের আদলে এখানে হবে। আমরা পুরীর মন্দিরে দেখেছি ধ্বজা উত্তোলন করতে, এখানেও সেরকম ধ্বজা উত্তোলন করার জন্য মানুষজন প্রতিদিন উঠবেন এবং সেই দৃশ্যই খানিকটা আমি হয়তো দেখাতে পারছি, সে এরকমভাবেই কিন্তু ওঠা হবে। দেখো একদম জুম করে দেখানোর চেষ্টা করছি আমি সেটা। পুরীর মন্দিরের মতো এই দীঘার জগন্নাথ মন্দিরেও কলিঙ্গ স্থাপত্যের যে নিদর্শন, সে নিদর্শন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। ওই ইটের রাস্তাটা থেকে এখন চলে আসলাম একটা পিচের রাস্তায়। এখান থেকে মন্দিরের বেশ অনেকটা দৃশ্য সুন্দর করে দেখা যাচ্ছে। মানে একদম যে সামনের অংশটা, সেটা ধীরে ধীরে আমি যাচ্ছি সামনের অংশটা। এখানে একটা এরকম ওয়াচ টাওয়ার মতো রয়েছে, ঠিক আছে। হ্যাঁ দেখো লাইট জ্বলে গেছে, কিছুটা লাইট জ্বলেছে। যখন একদম সন্ধ্যাবেলা লাইট জ্বলবে তখন এই দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা কিন্তু আরও অপূর্ব লাগবে। এখন দিনের আলোটা রয়েছে, আর কিছুক্ষণ পর সে দিনের আলোটাও যখন চলে যাবে তখন কিন্তু আরও বেশ সুন্দর লাগবে দীঘার এই সুন্দর জগন্নাথ ধাম। দীঘার এই জগন্নাথ মন্দির আর অযোধ্যার রাম মন্দির, এই দুটি মন্দির কিন্তু সম্পরা ঘরানার। রাস্তার পাশে উঁচু পাঁচিল, পর্যটকরা দেখছেন, মানে যারা এখানে ঘুরতে এসছেন এমনি দীঘাতে, তারাও কিন্তু দেখছেন এই উঁচু পাঁচিল। আর এই উঁচু পাঁচিলের ওপারে দীঘার জগন্নাথ মন্দির। রাজস্থানের যে বেলে পাথর, সে বেলে পাথর দিয়েই এই টোটাল যে জগন্নাথ মন্দির, সে মন্দির নির্মিত হয়েছে। আমি একটা উঁচু জায়গাতে উঠলাম, সেখান থেকে দেখানোর চেষ্টা করছি কিছুটা এরকম ভিউটা, মানে নিচ থেকে একদম উঁচুরের অংশটাতে উঠে দেখানোর চেষ্টা করছি। বাহ, দারুণ লাগছে। এখান থেকে তোমাদেরকে দেখাবো যে পুজো, মানে এখানে যে এই যে বাস্তু পুজো যেটা বলে, সেটা কিন্তু এখানে চলছে। এই যে ভিতরে আমি পুরোহিতকে দেখতে পাচ্ছি, সেই দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম মন্দিরের ভিতরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, যে পুরোহিত এখানে রয়েছেন, তাদের মাধ্যমে যে পুজো, সে পুজো এখানে চলছে। কিছুটা আমি দেখানোর এখান থেকে চেষ্টা করছি সেই অংশটা। জানা গিয়েছে রাজস্থান থেকে প্রায় 800 জন কর্মী এসেছিলেন এই দীঘার মন্দিরটি তৈরি করতে। সত্যি তাদের যে হাতের নিপুণতা, সেটা তো লক্ষ্য করা যাচ্ছেই। এই গোলাপি বেলে পাথর, সুন্দরভাবে গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ ধাম। মন্দিরের এই প্রধান দ্বার থেকে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে 3টে দীপস্তম্ভ। পুরীর মন্দিরের মতোই দীঘার মন্দিরে প্রবেশের জন্য 4টে দ্বার, সে 4টে দ্বার রয়েছে। দীঘার এই জগন্নাথ মন্দিরে অলরেডি রাজেশ দৈতাপতির নেতৃত্বে যে হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছে। আর সাথে সাথে কলস যাত্রা, যেটা পুজোর একটা রীতি, সেই কলস যাত্রাও শুরু হয়ে গেছে। সেই কিছু দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, কলস যাত্রার দৃশ্য। এই যে বিশাল আকার হোমযজ্ঞের আয়োজন, সেটা দেখতে সত্যি ভালো লাগছে। এলাকার নাগরিকরা বেশ কিছু জন এখানে উপস্থিত তো রয়েছেনই, সাথে সাথে
পুরী থেকে আগত যারা পুরোহিত, স্পেশাল যে পুরোহিত তারা তো রয়েছেনই, এলাকার বিভিন্ন ভিভিআইপি তারাও এখানে রয়েছেন। ভিতরের এই ঝাঁ চকচকে অংশটা দেখতে সত্যি ভীষণই ভালো লাগছে। 2025 সালের রথযাত্রার সময়ে এখন থেকে আর পুরীতে যেতে হবে না, দীঘা এখন নতুন ডেস্টিনেশন। এলাকার সমস্ত মহিলারা এখানে উপস্থিত ছিলেন এই দিন। পুরীর মন্দিরের মতোই জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা রয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরে। তবে একটা জিনিসে একটু তফাৎ রয়েছে, সেটা হলো পুরীর ভোগশালায় রান্নার জন্য ঝর্ণার জল বা গঙ্গার জল ব্যবহার করা হয়, আর দীঘার আশেপাশে যেহেতু কোনো পাহাড় নেই তার জন্য রান্নার জন্য বিকল্প জলের ব্যবস্থা সেটা করা হয়েছে। এই মন্দিরের নাট মন্দিরের পরে 4টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরেই গর্ভগৃহ বা মূল মন্দির, সেখানেই সিংহাসনে বসে থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। আর দীঘার এই মন্দিরের যে মেন প্রবেশদ্বার তার সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। এই যে নকশাগুলো কতটা নিখুঁত না, টোটাল এই মন্দিরের যে নকশাগুলো করা হয়েছে। আমি এই দিকের একটা গেট, সে গেটের সামনে রয়েছে, এখন তো এন্ট্রি কোনোভাবেই নেই, ঠিক আছে। এই হলো মন্দিরের একদম যে সামনেটা দেখা যাচ্ছে, একদম সামনের যে অংশটা, এখানে সব সিকিউরিটি রয়েছে এই অংশটাতে। যেহেতু একদম শেষ মুহূর্তের কাজ, একদম শেষ মুহূর্তের কাজ, উদ্বোধন হবে, সে শেষ মুহূর্তের যে কাজ সে কাজ চলছে এখানে। এই যে এই অংশটাতে মানে একদম মূল প্রবেশদ্বারের এই অংশটাতে এই যে দেখা যাচ্ছে অরুণ স্তম্ভ, যেটা 34 ফুট লম্বার 18 মুখী অরুণ স্তম্ভ। ফুল ফ্রেমটা দেখা যাচ্ছে এখান থেকে, বেশ ভালো লাগছে ফুল টোটাল ব্যাপারটা। এটা হলো একদম আর একটা গেটের সামনে আমি চলে এসেছি, যেখানে যজ্ঞের যে আওয়াজ সেটা আমি শুনতে পাচ্ছি। যজ্ঞ চলছে এই মুহূর্তে, আর লাইটটা কিন্তু এখন অনেকাংশে বোঝা যাচ্ছে। লাইট পিছনের অংশটাতেও লাইট থাকবে, আর একটু পরে লাইট টোটালটাই জ্বালিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছি পুরোহিতরা রয়েছেন, বেশ কিছু পুরোহিত এখানেও রয়েছেন গেটের সামনে। ফ্রন্টটা, এটা একটা ফ্রন্টটা, এই যে অরুণ স্তম্ভ দেখা যাচ্ছে এখান থেকে। মন্দিরের এই অরুণ স্তম্ভটা পেরোলেই রয়েছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের 4টে দরজা রয়েছে। কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি, তাই বিভিন্ন অফিসিয়াল মানুষরা আসছেন তারা। রাস্তার এপার থেকে দেখাচ্ছি, এই যে এখানে করা হয়েছে একটা, মানে করা হচ্ছে এখন স্টেজ মতো, এটাই মানে সরকারের তরফ থেকে করা হচ্ছে, এখানে মেন প্রোগ্রামটা হবে আর কি। তোমাদের একটু ব্যানারটা দেখিয়ে দিই, এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম। 29 এপ্রিল হচ্ছে মহাযজ্ঞ, আর 30 এপ্রিল নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। একদমই দোরগোড়া দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তার জন্য টোটাল এই যে রাস্তা জগন্নাথ দেবের যে লাইট, সে লাইট দিয়ে সাজানো হয়েছে সুন্দর করেছে। টোটাল যে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে রাস্তাটা সেজে উঠেছে। ওদিকে একটা গেটও রয়েছে, লাইটের যে গেট, সে গেটও রয়েছে এখানে। যে কোনো উৎসবের সময়তেই আমাদের কলকাতা যেরকম লাইটে সেজে ওঠে, সেরকম দীঘায় এই জগন্নাথ ধামের যে প্রতিষ্ঠা, তাতেও টোটাল দীঘাটাই এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এই হলো চৈতন্য গেট, যেটা এখনো বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। ওপরের অংশের মানুষজন কাজ করছেন, নিচের অংশে অনেকজন মানুষ কাজ করছেন। এখানে বিরাট বড় গেট। দীঘার মন্দিরের সামনের যে প্রিমিসেসটা, এরকম একটা জলাশয় রয়েছে এবং এখানে বসার জায়গা করা হয়েছে। মানে আপনি দীঘাতে আসছেন, দীঘার জগন্নাথ ধামে দর্শন করছেন জগন্নাথ দেবকে, তারপর এই বসার যে জায়গাগুলো সেখানে একটুখানি রেস্টও নিতে পারেন। এই টোটাল এরিয়াটা, গাছগুলো কত সুন্দর করে লাইটে সাজানো গোছানো। ওদিকের গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে। টোটাল জায়গাটাই অসাধারণ লাগছে। মন্দিরের যে মেন প্রবেশপথ, সেই প্রবেশপথ অর্থাৎ সিংহদ্বার, সেই সিংহদ্বারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। লাইট একদম জ্বলে গেছে এখানে, মানে যেভাবে সেজে উঠেছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে এলইডি স্ক্রিনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, এরকম টাইপের অনেক রয়েছে কিন্তু। হ্যাঁ, মানে খুব সুন্দর করে সাজানো গোছানো ব্যাপারটা। আমি আরও সামনের দিক থেকে তোমাদেরকে দেখাবো। একদম যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন, সেই লাস্ট মোমেন্ট প্রিপারেশন এই মুহূর্তে চলছে। ভিতরে এরকম লাইটগুলো সব জ্বলে গেছে। মন্দিরের মূল দ্বারের সামনেও, এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে ছবি, সেই ছবি এই জায়গাটাতেও রয়েছে। মানে গেটের মধ্যেও এই যে কারুকার্যগুলো, সেই কারুকার্যগুলো অপূর্ব অপূর্ব লাগছে। একদম মূল দরজার সামনে থেকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করি, যেহেতু এখন এন্ট্রি কোনোভাবেই নেই, এখান থেকেই দেখানোর চেষ্টা করব ভিতরটা। ভিতরটা ঠিক কিরকমটা লাগছে, যতটুকু দেখানো যায় এখান থেকে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। একদমই ঝা তকতকে পুরো ব্যাপারটায়। হ্যাঁ, মাঝের অংশে এরকম গাছগুলো লাগানো। হ্যাঁ, তবে এই ব্যাপারটা টোটাল এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাকে কিন্তু পরিষ্কার রাখার
দায়িত্ব আমাদেরই। মন্দিরের বেশ কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু লক্ষ্মী মন্দির, সে লক্ষ্মী মন্দির থাকছে। পাথরের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা তো রয়েছেই, কিন্তু পুজো কিন্তু হবে নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা। ইতিমধ্যেই দীঘার এই জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গিয়েছে হোমযজ্ঞ এবং কলস যাত্রা, সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সত্যি এই জায়গাটা মারাত্মক সুন্দর লাগছে, মানে ভিতরে বাইরে সবেতেই এই একই রকমের যে গঠনশৈলী, একই রকমের যে কলকা করা, সেটার জন্য আরও বেশি ভালো লাগছে টোটাল অংশটা। রাস্তার ওপরে এই জায়গাগুলোতে টোটাল লাইট থাকবে, যেহেতু বড় একটা প্রোগ্রাম, সে তার জন্য পুরো ওই অংশগুলো পুরো লাইটে সাজানো থাকবে। লাইটের কাজ চলছে অলরেডি, সব লাইট অলরেডি এখানে বসে গেছে। এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট্ট করে, যদিও ভিতরে তো এখনো অবধি কোনো এন্ট্রি নেই। মানে রাতের বেলায় দীঘার জগন্নাথ মন্দির ঠিক কেমন লাগে সেটাই দেখানোর চেষ্টা করলাম। বাইরের এই অংশটা থেকে এবার মন্দিরটা দেখানোর চেষ্টা করি। এই যে টোটাল এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, ওই রডের মতো যে অংশগুলো এগুলো সব লাগানো হচ্ছে আর কি। যাই হোক, এই দীঘার জগন্নাথ ধাম কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানাবে তোমরা, কারণ একটা সুন্দর জায়গা যেটা নতুন ট্যুরিস্ট স্পট হিসাবে এখন মানুষজন আসবে। রাস্তার ওপর থেকে সম্পূর্ণ নবনির্মিত জগন্নাথ মন্দির সেজে উঠেছে। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে সমগ্র দীঘাতেই এইরকম যে গেট, মানে যেটা চন্দননগর থেকে আনা হয়েছে, এই ধরনের গেট অনেক রয়েছে। দেখো এখানে মন্দিরের আকার রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের যে মুখের যে অংশটা সেটা এখানে দেখা যাচ্ছে। দীঘা স্টেশন চত্বর থেকে রাতের দৃশ্য জগন্নাথ মন্দিরের অপরূপ সুন্দর। এই ওপরের যে অংশটা সেটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। আজকে ভিডিওতে রাতের জগন্নাথ মন্দির দেখালাম, দীঘার জগন্নাথ মন্দির। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।